কি নাম আপনার? আমার নাম মুসাব্বির ইমরান। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ অভিজ্ঞতা খুবই ভালো, কারণ যিনি টিচাররা যারা রয়েছেন খুব ভালো কোঅপারেটিভ। সাধারণ বেসিক 2-4টা কোশ্চেন এবং তার উপরে একটা ডেমনস্ট্রেশন, এই দুটোর উপরেই ওনারা বেশি প্রেফার করছেন। এবং কখনো কখনো ওনারা নিজের থেকে বলছেন যে ঠিক আছে আপনার যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সেটা হিসেবে আপনি দিন, আর না হলে ওনারা কোনো একটা সাবজেক্ট চয়েস করে দিচ্ছেন। আচ্ছা, আপনি কোন টপিকের উপর? আমার ইংরেজিতে অ্যাডভার্বের উপরে দিতে বলেছিলেন। আচ্ছা, আপনি ইংরেজি স্টুডেন্ট? ইংরেজি স্টুডেন্ট। আচ্ছা, আর কিছু কোশ্চেন এমনি জিজ্ঞেস করলো আমাকে, মিড ডে মিল সম্পর্কে একটু জিজ্ঞেস করলো যে আপনি যদি একা একজন টিচার হন তারপরে মিড ডে মিল কি বন্ধ করে দেবেন, আর যদি না করেন তাহলে কি করবেন। তো আমি ওটার সম্পর্কে একটু বললাম যে আমার কি করা উচিত। আর এদিকে আপনার তার সঙ্গে একটু ভূগোল থেকে 2-1টা কোশ্চেন করলো, ব্যাস এটাই। কোশ্চেন গুলো একটু মনে করতে পারবেন? খুবই ইজি। ভূগোল থেকে কোশ্চেন করলো গ্লোবের ব্যাপারে একটু, যে যদি গ্লোব পড়াতে হয় বা বোঝাতে হয় বা গ্লোবের অবস্থান কিভাবে কি করা যাবে, এটুকুই। আর পশ্চিমবঙ্গের ওই প্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে 2-1টা কোশ্চেন, এবং এইটুকুই। আমাকে বেশি কোনো কোশ্চেন করেনি। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার 7 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, অনেক স্টুডেন্টরা জানতে চাইছে, মানে ইন্টারভিউ দেবে যারা, তারা জানতে চাইছে যে রুমটা কত বড়। অ্যাকচুয়ালি রুমটা খুবই ছোট, ঢোকার সাথে সাথে চেয়ার এবং টেবিল কনজেস্ট করা আছে, এবং কোণের দিকে শুধু একটা বোর্ড রাখা আছে। আচ্ছা, ঠিক আছে। আর ইন্টারভিউয়ার যারা ছিলেন তাদের থেকে আপনার দূরত্ব কতটা? আপনার বসার জায়গা যেটা, শুধু মাঝখানে একটা টেবিল, 1-1.5 হাতের একটা ডিস্টেন্স টেবিল, একদমই ছোট জায়গা? একদমই ছোট জায়গা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন, আপনার সাফল্য কামনা করি। বললাম যখন ইন্টারভিউতে ঢুকলাম। নাম কি আপনার? সোনু সাহা। আচ্ছা, কোথা থেকে আসছেন? রায়গঞ্জ শহর থেকে। আচ্ছা, আপনার ইন্টারভিউ এর অভিজ্ঞতাটা একটু বলুন আমাদের। যখনই ঢুকলাম ইন্টারভিউ দিতে, তো সবার আগে জিজ্ঞেস করলো যে আপনার সম্পর্কে বলেন। আচ্ছা। তো আমি আমার সম্পর্কে বলতেছি। এবার আমি বিসিএ করেছি তো। আচ্ছা। তো এবার বিসিএ যেই করছি তো স্যাররা শুনলো, তো তুমি তো কম্পিউটার থেকে করছো, তো কম্পিউটার থেকে জিজ্ঞেস করা শুরু করলো। আচ্ছা। তারপরে কম্পিউটারের ব্যাপারে কিছু কোশ্চেনগুলো, হার্ডওয়্যার সফটওয়্যার কি, বাচ্চাদের কিভাবে ধারণা দিবে বুঝাবে। তারপরে যখন জিজ্ঞেস করলো যে এখন তো প্রাইমারি ক্লাস 3-4 অব্দি আছে, 5 অব্দি আছে, তো আপার ক্লাস থেকে কোনো একটা তুমি ডেমো দাও। তো নিজের ইচ্ছা মতোই বললো, তো আমি সালোর সং ক্লাসটা রেডি করে গেছিলাম, তো ওটাই ভালোভাবে দিয়ে দিলাম মোটামুটি। তাও আমার মনে হচ্ছে না অতটা ভালো হলো, কারণ বাড়িতে তো আলাদাই প্র্যাকটিস হয়, তো ওখানে অতটা ভালো প্র্যাকটিস হয়নি। তো তারপরে আরো কোশ্চেন জিজ্ঞেস করলো, সহজ পাঠ থেকে কিছু জিজ্ঞেস করলো। কি কোশ্চেন গুলো একটু মনে করে বলতে পারবেন? সহজ পাঠ কে লিখেছেন, ছবি কে এঁকেছেন, কে লিখেছেন। তারপরে একটা ইউনিক কোশ্চেন জিজ্ঞেস করলো, যেটার জন্য প্রিফারই ছিলাম না, কয় ডিসি কি আর কয় দীর্ঘি কি, ওটার ডিফারেন্সটা কি। আচ্ছা, ওটা তো পারিনি, ওই জন্য তারপরে বললেন না ঠিক আছে আপনি আসতে পারেন। আর ওটাই জিজ্ঞেস করলো, ওটাই পারানি। আচ্ছা, আর কত নম্বর টেবিলে আপনার? 10 নম্বর টেবিলে ছিল। আর কোনো কোশ্চেন কিছু না, আর তো আমার জানার মধ্যেই সব ছিল ওই। হ্যাঁ, আর মিড ডে মিলের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো, তো ওটা তো বলে দিয়েছিলাম। ওরা খুব একটা কঠিন জিজ্ঞেস করেনি, বাস এটাই আমার অজানা ছিল, কয় সি আর কয় দীর্ঘি। আর বাকি কম্পিউটার ব্যাপারে কিছু নলেজ জিজ্ঞেস করলো, আর ডেমোটা দিতে বললো সালোর সং ক্লাসের উপরে, বাস এটাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ডেমোটা